আমি ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে মেসেজ দিয়েছি এবং নিজে ফোন করে কথা বলেছি। তারা বলছে যে ঘটনাটা দেখবেন, আজকে সকালবেলা ভোট শুরুর একেবারে প্রথমেই 7:35 বাজে আমাদের শ্রীবর্দী উপজেলার খরিয়া কাজেরচর ইউনিয়নের রূপারপাড়া কেন্দ্র, রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেইখানে ভোট যারা এখানে এজেন্ট আছে আমার বিরোধী দলের, তারা বলছে যে ভোট সামনে দেখিয়ে দেন এবং ধানের শীষ মার্কায় ভোট দেন। আমার এজেন্ট সেখান থেকে কমপ্লেন দিয়েছে, আমি সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে মেসেজ দিয়েছি। এমন পরিস্থিতিতে আমার এজেন্ট কিভাবে হাজির থাকবে, এটা আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তাদের কাছেও প্রশ্ন করলাম এবং দেশবাসীর কাছেও প্রশ্ন করলাম। আপনারা জানেন যে ইতিমধ্যে একটু সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে, আমি বিষয়টা যদি বলি, যে আমাদের শেরপুর 3 আসনে সর্বমোট 18টি ইউনিয়ন পৌরসভা সহ এখানে ঝিনাইগাতীতে 7টি ইউনিয়ন, ভোটার সংখ্যা 1,60,000। শ্রীবর্দীতে পৌরসভা সহ 11টি ইউনিয়ন, ভোটার সংখ্যা 2,52,000। এখানে 14 জন ম্যাজিস্ট্রেট রয়েছেন। ঝিনাইগাতীতে 7টি ইউনিয়নের জন্য 7 জন ম্যাজিস্ট্রেট দিয়েছেন, অথচ শ্রীবর্দীতে 11টি ইউনিয়নের জন্য যেখানে ভোট সংখ্যা 1 লক্ষের উপরে বেশি, সেখানে ম্যাজিস্ট্রেট দিয়েছেন মাত্র 7 জন। এটা হাউ টু পসিবল? কিভাবে এটা সম্ভব? এটা বৈষম্য হয়নি? এখানে ভোটার সংখ্যা বেশি, কেন্দ্র সংখ্যা বেশি। অন্যদিকে আমি যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা দিয়েছিলাম শ্রীবর্দী উপজেলার দক্ষিণাংশে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 2টি ইউনিয়ন মিলে 1টি ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। পক্ষান্তরে উত্তর দিকে যেগুলো ঝুঁকিপূর্ণ নয়, সেখানে 1টি ইউনিয়নে 1 জন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 2টি ইউনিয়নের জন্য 1 জন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। এটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যাতে করে 1 জন ম্যাজিস্ট্রেট 2টি ইউনিয়ন একা কভার করতে না পারে। দৈনিক আজকের বাংলা .net